আজকের গল্পটা কিন্তু আমাদের খুব চেনা। এমন একটা পারিবারিক সমস্যা নিয়ে কথা বলবো যেখানে শাশুড়ি আর ছেলের পছন্দ নিয়ে বেঁধে যায় তুমুল এক লড়াই। ভেবে দেখুন তো কি হতে পারে যখন একজন মা চান একদম মডার্ন এক বৌমা, কিন্তু তার ছেলে ভালোবেসে ঘরে আনে একেবারে ট্রেডিশনাল এক মেয়েকে। একই ছাদের নিচে আধুনিকতা আর ঐতিহ্যের এই যে সংঘাত, এর শেষ কোথায়? চলুন এই গল্পেই তার উত্তর খোঁজা যাক। গল্পের শুরুটা হচ্ছে পরিবারের কর্ত্রী যামিনী দেবীকে দিয়ে। ওনার মনে একটা খুব পাকা ইচ্ছে ছিল, আর সেই ইচ্ছেটাই যে অজান্তে পরিবারে একটা ঝড়ের বীজ বুনে দেবে তা কে জানত। সোজাসাপটা কথা, আমার পছন্দের একজন আধুনিক পুত্রবধূ চাই। যামিনী দেবীর এই একটাই জেদ, আর এই জেদটাই যেন পুরো পরিবারের ভবিষ্যতের চাবিকাঠি হয়ে দাঁড়াল। এই একটা সিদ্ধান্তই দেখুন না কিভাবে কোটা গল্পের মোড় ঘুরিয়ে দেয়। মায়ের এই ইচ্ছেটা শোনার পরেই কিন্তু পরিবারে একটা স্পষ্ট ভাগ হয়ে গেল। মানে একদিকে বড় ছেলে অমিত, যে একদম মায়ের বাধ্য সন্তান, মা যা বলবেন তাই, আর অন্যদিকে ছোট ছেলে সুমিত, সে তার ভালোবাসার ব্যাপারে একেবারে নাছোড়বান্ধা। তো যা হওয়ার তাই হল। বাড়িতে এলেন দুই নতুন বউ, আর ঠিক এখান থেকেই শুরু হল আসল খেলা। মানে দুজনের মধ্যে আদর্শ আর চালচলনের একটা সরাসরি তুলনা। বাড়িতে প্রথম পা রাখার দৃশ্যটা একবার ভাবুন। একদিকে প্রিয়া একদম ফ্যাশনেবল ব্যাকলেস ব্লাউজ পরে, মাথায় কোনো ঘুমটা নেই, আর অন্যদিকে শালু চিরাচরিত শাড়িতে, ঘুমটার আড়ালে মুখ ঢাকা। মনে হচ্ছিল যেন দুটো আলাদা পৃথিবী এক জায়গায় এসে মিলেছে। আর যামিনী দেবীর ব্যবহার, সে তো আরও অবাক করার মতো। নিজের পছন্দের বউ প্রিয়াকে দেখে একেবারে গলে গেলেন। এসো মা, তোমার নতুন বাড়ি বলে বরণ করে নিলেন। আর শালুর দিকে ফিরে কি বললেন? তোমাকে আমি এ বাড়িতে কোনো দিন মেনে নেব না, বেরিয়ে যাও। মানে শুরুতেই একদম পরিষ্কার করে দিলেন তিনি কার পক্ষে। তো এরপর থেকে শুরু হলো আসল পরীক্ষা। প্রতিদিনের জীবনে এই দুই বউয়ের আলাদা চিন্তাভাবনা, আলাদা মূল্যবোধ কিভাবে গোটা পরিবারে একটা বিভেদ তৈরি করল, সেটাই এবার দেখার। বিয়ের পর প্রথম সকাল, আর তাতেই দুজনের মধ্যে পার্থক্যটা একদম দিনের আলোর মতো পরিষ্কার। প্রিয়া আরাম করে সকাল 10টা অবধি ঘুমাচ্ছে, আর ওদিকে শালু, সে ভোরে উঠে সারা বাড়ি ঝকঝকে করে ঠাকুর ঘরে পুজোও সেরে ফেলেছে। একজন পুরো আরামের, আর অন্যজন কর্তব্যের। এরপর এলো প্রথম রান্নার পালা, যেটা যে কোনো পরিবারে খুব গুরুত্বপূর্ণ একটা রীতি। আর এখানেও দুজনের মধ্যে আকাশ পাতাল তফাত। শালু খুব ভোরে উঠে সবার জন্য ঐতিহ্যবাহী নাস্তা বানালো, মন জয় করার আশায়। কিন্তু যামিনী দেবী তো জেদের বসে সেই খাবার মাটিতে ফেলে দিলেন। আর প্রিয়া, সে দুপুর 12টায় বানালো এক বাটি স্বাধীন ওটস, আর মুখের ওপর বলে দিল, আমি এখানে সবার দাবি মেটাতে আসিনি, আমি কোনো চাকর নই। স্বামীদের প্রতি তাদের ব্যবহারেও তাদের আসল পরিচয়টা ফুটে ওঠে। প্রিয়াকে দেখুন, অমিতকে বলছে, আজ বাইরে খেয়ে নিও, আমার মুড নেই। এমনকি অমিত অসুস্থ হলে তাকে সোফায় শুতে বলে, কারণ তাতে নাকি প্রিয়ার এসিতে সমস্যা হবে। আর শালু, সে রোজ সুমিতের জন্য টিফিন গুছিয়ে দেয়, আর সুমিতের জ্বর এলে সারা রাত জেগে কপালে জলপট্টি দেয়। তফাতটা দেখেছেন? স্বাভাবিকভাবেই প্রিয়ার এই অবহেলার ফল ভালো হল না। বাড়িটা হয়ে উঠল অগোছালো, অস্বাস্থ্যকর। প্রতিবেশীরা কানাঘোষা শুরু করল। যামিনী দেবীর সম্মান যেন ধুলোয় মিশে যাচ্ছিল। প্রিয়াকে কিছু বললেই শটান জবাব, ওটা আমার কাজ নয়। ফলে বাড়িতে সারাক্ষণ লেগে থাকত অশান্তি আর ঝগড়া। আর এরপরই গল্পে এমন একটা মোড় আসে যা ছিল আসল অগ্নি পরীক্ষা। একটা হঠাৎ আসা বিপদ যা প্রত্যেকের মুখের মুখোশটা খুলে দেবে। হঠাৎই একদিন যামিনী দেবী পেটের যন্ত্রণায় অজ্ঞান হয়ে গেলেন। এমন বিপদের মুহূর্তে প্রিয়া কি করল? সে বলল, আমার পার্টি আছে, দেরি হয়ে যাচ্ছে, বলেই বেরিয়ে গেল। আর শালু, সে এক মুহূর্ত দেরি না করে শাশুড়িকে নিয়ে দৌড়ালো হাসপাতালে। সেখানে গিয়ে জানা গেল যামিনী দেবীর কিডনি ফেল করেছে, ডায়ালাইসিস লাগবে। এই সময়টা আসল মানুষের পরিচয় পাওয়া যায়, তাই না? এরপর যা হলো তা যেন দুজনের চরিত্রের আয়না। প্রিয়া একদারও হাসপাতালে দেখতে গেল না, সে পার্টি ক্লাব করে বেড়াচ্ছে। অমিত হাসপাতাল থেকে ক্লান্ত হয়ে ফিরলে তার সাথেও ঝগড়া করছে। আর শালু, সে দিনরাত এক করে শাশুড়ির সেবা করছে, হাসপাতালে দৌড়াদৌড়ি করছে, সুমিতকে সামলাচ্ছে। এমনকি যামিনী দেবী ছাড়া পাওয়ার পর তার নল পরিষ্কার করার, ডায়াপার বদলানোর সবকিছুই মুখ বুজে করেছে। শেষ পর্যন্ত অমিত আর সহ্য করতে পারল না। সে প্রিয়ার এই চরম অবহেলার জবাব চাইল। প্রিয়াও যেন হাফ ছেড়ে বাঁচল। সে বলল, এই নাটক থেকে আমি মুক্তি চাই, বলেই ডিভোর্সে রাজি হয়ে গেল। নিজের ব্যাগ গুছিয়ে চিরদিনের মতো সেই বাড়ি ছেড়ে চলেও গেল প্রিয়া। আর যামিনী দেবী, তিনি সবটা দেখলেন, আর বুঝতে পারলেন কত বড় ভুল তিনি করেছেন। গল্পের শেষটা কিন্তু যামিনী দেবীর এক গভীর উপলব্ধি দিয়ে হয়, আর সেই উপলব্ধির হাত ধরে পরিবারে আবার শান্তি ফিরে আসে। অবশেষে একদিন যামিনী দেবী শালুর হাত ধরে কেঁদে ফেললেন, বললেন, আমাকে ক্ষমা করে দিস মা, আমিই ভুল ছিলাম।
বাইরের চাকচিক্য দেখতে গিয়ে ঘরের লক্ষ্মীকে চিনতে পারেনি। তুই এই বাড়ির আসল সম্পদ। এই কথা কটাতেই যেন সব অপমানের অবসান হলো, সব কষ্টের শেষ হলো। এই গল্পটা শেষ হলেও একটা বড় প্রশ্ন কিন্তু রেখে যায়। আসল মূল্যটা ঠিক কোথায়? আধুনিকতার মোড়কে নাকি মানবিকতা আর ভালো চরিত্রে? এই উত্তরটা হয়তো আমাদের সবাইকেই নিজের মতো করে খুঁজে নিতে হবে।